এই দুনিয়াতে তুমি নিজে যদি নিজের ভালো থাকার কথা চিন্তা না করো, তাহলে কেউ তোমার হয়ে তোমার কথাটা চিন্তা করে দিবে না, হোক সে তোমার কাছের বন্ধু কিংবা পরিবার। দেখো, এই দুনিয়াটা হচ্ছে দেওয়া নেওয়ার জন্য। তুমি যখন কাউকে একটা কিছু দেবে, অবশ্যই তার কাছে কিছু পাওয়ার আশাও তুমি রাখতে পারো। এটাকে স্বার্থপরতা বলে না। স্বার্থপরতা হচ্ছে সেটা যখন একজন মানুষ নিজে ভালো থাকার জন্য অন্যের ভালো থাকাকে কেড়ে নেয়, অর্থাৎ অন্যের সুখ কেড়ে নিয়ে নিজে সুখী হতে চায়। এই ধরনের মানুষরা কখনো সুখী হতে পারে না। জীবনের কোনো এক পর্যায়ে এরা নিজের অবিচারের খেসারত দেয়। স্বার্থপর মানুষের জীবনে অন্যের দীর্ঘশ্বাস ও হাহাকারগুলো প্রাকৃতিকভাবে রিভেঞ্জ হয়ে ফেরত আসে, হয়তো অন্য কারো দ্বারা, কিন্তু যখন তোমার ভালোবাসা হবে শুদ্ধ, উপকারটা হবে মন থেকে, তখন তুমি আশা রাখতে পারো এগুলোর জন্য। তুমি নিজেকে ভালো রাখতে হলে ভালোবাসার বিনিময়ে কি পাচ্ছ সেটা আগে খেয়াল করো। যাকে তোমার মূল্যবান সময় নষ্ট করে ভালোবাসা ও সময় দিচ্ছ, সে কি তোমাকে অবহেলা দিচ্ছে কিনা দেখো। একটা কথা স্পষ্ট বলে দিই, যদি ভালোবাসার বিনিময়ে ন্যায্য ভালোবাসা না পাও, যদি গুরুত্বর বিনিময়ে গুরুত্ব না পাও, তাহলে নিজের মূল্যবান সময় নষ্ট করো না। তোমার কাছে তোমার সময়ের মূল্য অনেক, তা বুঝিয়ে দিয়ে ওই স্থান ত্যাগ করো। আর একটা কথা মাথায় রেখো, সত্যিকারের ভালোবাসা যতই তুমি দূরে ঠেলে দাও, ঘুরে ফিরে তোমার কাছেই চলে আসবে বারবার। তবে নিজের ভালো থাকার জন্য মাঝে মধ্যে প্রিয় মানুষগুলোকে নিজের গুরুত্ব বোঝানো উচিত। এতে করে হয় কি, তার তোমার প্রতি অ্যাটেনশন বাড়ে। নিজের ভালো থাকার কথা চিন্তা করা স্বার্থপরতা নয়, কারণ তুমি অন্যের ভালো থাকা কেড়ে নিয়ে নয়, কাউকে ভালো রাখার পরেই নিজের কথা ভাবছো। বলো তো, আমরা কাউকে ভালোবাসি কেন? যদিও মানতে না চাও, তারপরও সত্য যে সবার প্রথমে কাউকে ভালোবাসার প্রথম কারণ হলো আমরা তার সাথে থাকলে নিজে ভালো থাকবো বলে। তার কথা বলা আমাদের ভালো লাগে, তার পাশে থাকা আমাদের ভালো লাগে, তার সাথে মনের কথা শেয়ার করলে নিজেকে হালকা লাগে, তাকে খুব সহজে বিশ্বাস করা যায়, তার সাথে ফোনে অথবা মেসেজে কথা বলার সময় মনটা ভালো হয়ে যায়। আর ঠিক এগুলোর জন্যই আমরা একটা মানুষের প্রতি আসক্ত হই। এগুলো একটা সম্পর্কের পাসওয়ার্ডও বলতে পারো। এগুলো না থাকলে একটা মানুষ ওই সম্পর্কে আটকায়ও না। তাহলে কি পেলাম এখানে? নিজের ভালো লাগা, নিজের ভালো থাকাতেই অন্যকে ভালোবাসা। তাই নিজের ভালো থাকার কথা চিন্তা করার স্বার্থপরতা নয়। ভালোবাসা দেবার বিনিময়ে পাওয়ার আশা রাখুন। একতরফা দিয়ে আর নিজে কিছুই না পেয়ে জীবনটাকে অতিষ্ঠ হওয়া থেকে মুক্তি দিন।